বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তোমাকে ছেলে বলতে ঘৃণা হচ্ছে, মায়ের অপমানে মাতাল আয়ুষ কুসুমের কাছে চাইল এক অদ্ভুত প্রতিজ্ঞা। সবাই ছেড়ে গেলেও তুমি যেও না কুসুম। মাতাল আয়ুষের কান্না, আগামীর গল্পের নতুন মোড়। তুমি এমন কাজ করবে, আমি এমনটা কখনোই আশা করি নাই। তোমাকে আমার ছেলে বলতে লজ্জা লাগছে আয়ুষ। ছি! মায়ের মুখ থেকে এমন কথা শুনে আর স্থির থাকতে পারল না আয়ুষ। যে মায়ের জন্যে সে পৃথিবী উল্টে দিতে পারে, সেই মা আজ তাকে ঘৃণা করছে। কষ্টের ভার সইতে না পেরে নিজেকে শেষ করতে চায় সে। মধ্যব অবস্থায় টলটে টলটে বাড়ি ফিরল আয়ুষ। কিন্তু তাকে এই অবস্থায় দেখে আঁকে উঠল কুসুম। কি হতে চলেছে এরপর? আয়ুষ কি কুসুমের হাত ধরে নতুন কোনো প্রতিজ্ঞা করবে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকুন। বন্ধুরা, গল্পের মোড় এখন সম্পূর্ণ ঘুরে গেছে। ইন্দ্রাণী দেবী তার ইগো এবং ভুল বোঝাবুঝির কারণে আয়ুষকে এমন কিছু কটু কথা শুনিয়ে দেন যা আয়ুষের হৃদয়ে তীরের মতো বেঁধে যায়। আয়ুষ বারবার বোঝাতে চেয়েছিল যে সে কুসুমের সম্মান বাঁচাতেই রাস্তায় নেমেছিল, কিন্তু ইন্দ্রাণী দেবী কোনো যুক্তি শুনতে চাননি। তিনি সরাসরি বলে দেন, তোমাকে আমার ছেলে বলতে লজ্জা লাগছে। মায়ের এই একটি বাক্য আয়ুষের পায়ের তলার মাটি সরিয়ে দেয়। যে আদর্শের বড়াই মা করতেন, আজ সেই মা তাকে অপরাধী ভাবছেন। তীব্র মানসিক যন্ত্রণায় আয়ুষ নিজেকে সামলাতে পারে না। কষ্টের জ্বালা মেটাতে সে বেছে নেয় মদের নেশা। গভীর রাতে বিধ্বস্ত এবং মাতাল অবস্থায় আয়ুষ বাড়িতে ফিরে আসে। তার চোখ মুখ লাল, পায়ে ঠিকমতো ভর দিতে পারছে না। ড্রয়িং রুমে তাকে এই অবস্থায় দেখে ভয়ে এবং চিন্তায় পাথর হয়ে যায় কুসুম। সে বুঝতে পারে আজ আয়ুষের এই অবস্থার জন্যে পরোক্ষভাবে সেই দায়ী। বাড়ির অন্য কেউ দেখার আগেই কুসুম ছুটে যায় আয়ুষের কাছে। আয়ুষ পড়ে যেতে নিলে কুসুম তাকে শক্ত করে ধরে নিজের কাঁধে ভর দিয়ে খুব সাবধানে তাকে ঘরে নিয়ে যায়। বিছানায় আয়ুষকে বসিয়ে দিয়ে কুসুম যখন চলে যেতে উদ্যত, ঠিক তখনই ঘটে সেই আবেগ ঘন মুহূর্তটি। কুসুম চলে যাচ্ছে দেখে মাতাল আয়ুষ খপ করে কুসুমের হাতটা ধরে ফেলে। তার চোখে তখন জল আর কণ্ঠে এক বুক হাহাকার। আয়ুষ অস্ফুট স্বরে বলে ওঠে, সবাই আমাকে ভুল বুঝেছে কুসুম। মা আমাকে দূর করে দিয়েছে। সবার মতো তুমিও আমাকে ছেড়ে চলে যাবে না তো? বলো, তুমিও কি আমাকে একা রেখে যাবে? আয়ুষের এই অসহায় রূপ দেখে কুসুমের চোখ ভিজে যায়। সে বুঝতে পারে এই মুহূর্তে আয়ুষের কোনো জাজমেন্ট দরকার নেই, দরকার একটু ভরসা। কুসুম আয়ুষের মাথায় হাত রেখে পরম মমতায় উত্তর দেয়, না ছোট সাহেব, আমি কখনো যাব না। আমি কথা দিচ্ছি, ছায়ার মতো আপনার পাশে থাকব। আপনাদের কি মনে হয়, কুসুম কি পারবে আয়ুষকে এই মানসিক ট্রমা থেকে বের করে আনতে? কমেন্ট করে আপনাদের মতামত অবশ্য জানান।